এই জন্য বাবা আজকে থেকে আল্লাহর ওলির দরবারে যান, আল্লাহর ওলির সোহবতে যান, আল্লাহর ওলির নজরে যান। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী কেমন বলি সেটা প্রমাণ করার দরকার নাই, কারণ গৌসুল আজম মাইজ ভান্ডারীর যতগুলো মুরিদ আমরা বাংলা সহ বিশ্বের জমিনে দেখতে পাই, যতগুলা মুরিদ হাত দিয়া বায়াত হয়েছে গৌসুল আজম মাইজ ভান্ডারীর হাত মুবারকে, খুদার কসম তারা একজন মুরিদ নয়, প্রত্যেকে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছে। বড় করে বলেন সুবহান। গৌসুল আজম মাইজ ভান্ডারীর যত খলিফা আছে প্রত্যেক মুরিদ খলিফা হয়েছে, ওলি হয়েছে। দেখি গৌসুল আজম মাইজ ভান্ডারী একজন মুরিদ দেখান যে ওলি হয় নাই। যারাই বায়াত হয়েছে তারাই কি হয়েছে? ওলি হয়েছে। কারণ খেয়াল রাখতে হবে তিনি কোন সাধারণ আমাদের মতো ব্যক্তি, জোরে বলেন আমাদের মতো ব্যক্তি। আমরা হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী যার পীরে মুর্শিদ যার জন্য অপেক্ষায় ছিলেন, তিনি তশরিফ আওয়ারিদের খুদ পীরে মুর্শিদ দাঁড়াইয়া যাকে ইস্তেকবালিয়া জানিয়েছেন তিনি হলেন গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর ওলির সোহবতে থাকবেন, আপনারা আল্লাহর ওলির সোহবতে এই কারণে থাকবেন কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণাকার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা। এ ভালো করে খেয়াল করবেন, আল্লাহ এখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে তাকওয়া। হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো। আচ্ছা বলেন তো একজন ব্যক্তির কাছে ঈমানও আছে তাকওয়াও আছে, ওই ব্যক্তি কি জাহান্নামী না জান্নাতি? জোরে বলেন না। জান্নাতি। ঈমানও আছে তাকওয়াও, দুটোটা থাকার পর ওই ব্যক্তি কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। কিন্তু আল্লাহ আয়াত এখানে শেষ করেন নাই, আল্লাহ তৃতীয় একটা অপশন দিয়েছেন যে শুধু দুইটা থাকলে হবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা। তিনি আরো জুড়িয়ে দিলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলির সাথী হয়ে যাও, আল্লাহর ওলির সংস্রবে চলে যাও। ইয়া আল্লাহ ঈমানও আছে তাকওয়াও আছে, এখানে আবার ওলি আল্লাহর কি দরকার? ঈমান আর তাকওয়া যদি থাকে ওই ব্যক্তি তো জান্নাতে যাবে, গ্যারান্টি আছে তোমার। আল্লাহ তাহলে ওয়া কুনু মা'আস সাদিকিন কেন দরকার? আচ্ছা বলেন তো এই মুহূর্তে যদি আপনাকে যদি 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হয়, আপনি কি এখন কি লাখপতি না কোটিপতি? জোরে হন। ধরেন আন মুরব্বিরে আর ভাই ইবেরে বা আন মুরব্বিরে আজ 2 কোটি টাকা পুরস্কার দিলাম, ইবে কি এখন লাখপতি না কোটিপতি? মাইকুজ্জাত তো ঘোষণা ইবে কি গইয়া কোটিপতি। এখন মাহফিল টাবিল শেষ করে 2 কোটি টাকা খান্দত লই যেতে যা, ফতর মাসকান দিয়ে আন্দারিকে গুনাত যেতে গই খালা মুকুশ পরা দুও বাইরে উগতন আছে দে নেপালি সুরি একাত্তর আছে রামদা দুও গো গেড়ি ছয় দের গো তলপেট বেড়াই দের কি হদে কি আছে যা আছে বাইরে ঘর হইতে হদ সাসা আপন যা বাসা আই তাইলে না টিয়ার দাম তাই বুদে আই না তাইলে তো টিয়ার দাম নাই। ফতন মধ্যে ডাকাইতে লগিয়ে 2 কোটি বিয়া কিনে এখন কি কোটিপতি আছে না জিরোপতি? না বুঝো ভাল্লা কিপতি। কারণ ইকিনি আগে কোটিপতি আছিল, কিন্তু হালা হালা মুখোশ ভরা দুও কি করে দিয়ে খাম। আচ্ছা ইউতুল যাবে সময় যদি উগ্র যদি সুন্দর উগ্র যদি এসপি ওসি ডিসি এডে এলাকার যদি ধরন জিবে থানার বড় অফিসার আছে ইবের গাড়ির করে যদি যাইতো দয় ডাকাইতোর বাপর সামনে আসতো না খুব দবুক ইবে এমপি সাহেবের গাড়ির করে যাবে ই বললে চেয়ারম্যান সাহেব আছে দে ই বললে টিওনা সাহেব আছে দে ই বললে এলাকার অমুক বড় নেতা আছে দে কেউ ডর দিত না ডাকাইতে উল্টো দুনিয়ারে কি করতো দায়িত্ব হয় না উল্টো দুনিয়ারে দায়িত্ব কারণ ই বললে বড় মানুষ আছে। ওয়া কুনু মা'আস সাদিকিন কেন আপনার কাছে ঈমানও আছে তাকওয়াও আছে।
শয়তান নামের একজন বড় ডাকাত আছে, সে আপনার টাকার লোভী নয়, সে আপনার ঘরবাড়ির লোভী, সে আপনার একটা জিনিস চুরি করতে চাই যার নাম হচ্ছে ঈমান। আর এই ঈমান চলে গেলে অটোমেটিক তাকওয়া এটার ভিজে ভিজে চলে যাবে। এখন শয়তান ডাকাত বনে বসে রয়েছে পথের মাঝখানে। আপনি যদি কোটি কোটি টাকা নিয়ে একা যান, দেখবেন পথের মাঝখানে ডাকাত আপনার সম্পদকে হরণ করে নিয়ে যাবে। কিন্তু সাথে যদি আপনার এসপি, ওসি, কর্নেল, কোন বড় অফিসার সাথে থাকে, র্যাবের অফিসার যদি সাথে থাকে, আর্মির অফিসার যদি সাথে থাকে, এক গাড়ি যদি পুলিশ থাকে, ডাকাতের 14 গোষ্ঠীও আপনার কাছে আসবে না। আমার আল্লাহ বলতেছেন ঈমান আর তাকওয়া থাকলে হবে না, আল্লাহর ওলির সোহবত লাগবে। কারণ ওলি আল্লাহ যদি সাথে না থাকে, যে কোনো মুহূর্তে শয়তান তোমার ঈমান এবং তাকওয়া ডাকাতি করতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? এই জন্য আল্লাহর ওলির সোহবতে যাব, আল্লাহর ওলির নেক নজরে বসবো। কারণ আমার আল্লাহ ঘোষণা করেছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ এটা কার ঘোষণা? আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় আছে? আখিরাতেও কোনো ভয় আছে? তাহলে আল্লাহওয়ালাদের সাথে থাকলে লাভ না ক্ষতি? জোরে বলেন না, লাভ না ক্ষতি? যেমন আমি যখন বোয়ালখালী থেকে আসছি, একটা নদী পার হয়েছি, যেই নদীর নাম হলো কর্ণফুলী নদী। কি নদী? ইবেতিয়া ব্রিজ আছে বর্তমানে, কর্ণফুলী নদীর টানেল আছে, ব্রিজ আছে হুয়ান। একাল যারা হালু গেটে বুড়ো মাইসুর দাঁতর নাম বাতাসও কি করে লড়ে হন বাতাস। আর 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 বাড়িতে বোয়ালখালী আর খোয়ালো খালি, বোয়ালো খালি খোয়ালো এত মিকে এত কিছু হয়। আর বাংলা ব্রিজ মারার বনফুট ব্রিজ বাইজে দিব তো খুশি দিতেন। ইয়ে নবাঙ্গের তো ইতে বুড়ো মাইসুর না লড়ত দে, ইতে কথা আমি বাংবো না। ইতে যদি পরিচয় দিও আর আর কেন নোয়া ভাইতাম, ইয়া নোয়া না ভাই, ইয়া পুরান নানা লিবি বুঝি দেয় হতে কুলবিও আল্লাহ জানে। তেতাল্লা কইতে আর বোয়ালো খালি খোয়ালো খালি। আচ্ছা যাতে ব্রিজ নোয়াছিল এতে মানুষ ফারেছে দেখেন করি সম্মান হয় না। তোরা সম্মান দেখো না, এত কদিন সম্মান আছিল আর নানার বাড়ির খদুর কি তো আরা সম্মান দিয়ে যেতাম। সম্মানিত মাশাআল্লাহ 3-2.5 ঘন্টার নিচে যাই না হইতে ক্যাক করু মারাদার কি মাঝে মধ্যে যাতে উল্টো স্রোতে যায় অহুদা বেলজার গুই কিন্তু নৌকা নজার ও মাঝি ভাই কি দেখো আর কোন তার বল আছে না, ও ক্যাক করতে করতে বলবে গিয়ে গুই তোরও দাঁড়লো কত মারো না। মাঝে মধ্যে আরো কি করে দিতাম অবাজিতের নিচুতন ওই তক্তা মক্তা লইরা আরো টানে দিতাম, তাড়াতাড়ি কি করি ফেললে ফসি ফেললে। আচ্ছা ধরো আর বোয়ালখালী কর্ণফুলের ওই ফারোর নাম দুনিয়া, ওই ফারোর নাম কি দুনিয়া খন, ওই ফারোর নাম এ ফারোর নাম আখেরাত, এ ফারোর নাম ইনানে বুঝি বেল্লা কই দি। আচ্ছা দুনিয়া দামি না আখেরাত দামি? আমার নকামাত ওয়া ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, ইয়ানাতুন ইয়ানার দাম আরো বেশি। কারণ উয়ানোর মালিক খন ইয়েন নিয়ামত দিব তখন এডেম মৃত্যু আছে, এর এখনো মৃত্যু নাই। এখন অনর যাত্রা হইছে দুনিয়াতুন কি পর্যন্ত, আখিরাত পর্যন্ত। এখন দুনিয়াতুন এখন অনতুন আখিরাত পর্যন্ত যাবে আল্লাহ গো রাস্তা দিবেন নাম হচ্ছে সিরাতুল ওয়া মাতনা, সিরাতুল ইবের ফতর বাইরে যাবে কোনো সুযোগ আছে না? এই সিরাতুল মুস্তাকিম দি ধরনের রওনা দিউন অনে যাবেন তো খড়ে দুনিয়াতুন খড়ে আখিরাত বেকোনো হন খড়ে। কারণ দুনিয়াতুন আখিরাত এর বেশি সুন্দর কিয়া আখিরাত জিবা আছে বলতে আর মালিক জীবের নাম বলতে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আই আখিরাতের পথে রওনা দি, এখন রওনা যেতে দিও বা আই তো মনে করছি সিরাতুল মুস্তাকিম মানে সোজা পথ। এখন সোজা যেতে রওনা দি দেখি দি ন এটা সিরাতুল মুস্তাকিম সোজা পথ হইলো মাঝে মাঝে কিছু জামিলো।
কারণ শয়তান বলে কইরি ফরত বই না তাই শয়তান বইটা দে সিরাতুল মুস্তাকিমের কোন দি এবারে মাসকান দি যাইরে বইটাকে বইয়ের আস্তে করে তোমার ঈমান নান কি করে চুরি করে হনা কি করে চুরি করে এখন ধরাই রওনা দিলাম দুনিয়াত তো আখিরাত বোয়ালখালীর নাম হইল দুনিয়া একুলোর নাম আখিরাত এখন রওনা যেতে দি রওনা দেওয়ার পরে আমি আখিরাত আমার গন্তব্য আমি এই পারে আসব একদল আলেম এসে বললেন এ সৈয়দ আহমদুল হক কোথায় যাও আমি বললাম আমি আখিরাতের দিকে রওনা হয়েছি কারণ আমার গন্তব্য আখিরাত এই দুনিয়া হলো কয়েক মুহূর্তের জন্য আমরা মেহমান আখিরাত হলো আমার ডেস্টিনেশন আমার গন্তব্য আমি আখিরাতের দিকে যাব একদল মাওলানা বললেন খবরদার আমরা ওসিলা মানি না খবরদার মাওলানা সৈয়দ আহমদুল হক কোন ওসিলা ধরবেন না সুজা কর্ণফুলী নদীতে জাপ দিবেন সাতরাইয়া ওই কুলে চলে যাবেন কোন ওসিলা নেওয়া যাবে হইলাম বাবা আর ফয়রুতে না আসরিত তারি কিন্তু নদীতে আসরিত তারি বলি তোমার কইয়ে হয় ফয়রুত আচরণ আর নদীতে আচরণ কি এক জিনিস না ফয়রুর মধ্যে ডুব মারণ আর নদীর ডুব মারণ এক জিনিস না আ কেন কইলে মিটার খতান মনিলাম কারণ ইতল যে ডাইরেক্ট পার্টি কি পার্টি ইতো কোনো ওসিলেট ওসিলে না মানে কোন ওসিলেট ওসিলে ইতলে ডাইরেক্ট পার্টি ইতরে কইতো তুক তো জামাই তো মনে হলো তুই কি মার কিন্তু আয় বাজি জাপতাম মারি ফাইতাম না কি আয় বালা সাতারু ন কারণ নদীর মধ্যে জিবে কুমির হাঙ্গর নফস বইতে কি শতানিবে গুরু মূলই ন ইবে ডন মূলই কারণ ইবে সৈয়দুল মালাইকা আসিল দি ফেরেশতা কলর সর্দার আসিল দি ই বললে মোকাবেলা করন এত সহজ ইবে সদাই অস্ত্র জমা দি দিবেন ট্রেডিং জমা আতন ট্রেডিং অদা আছে পুরো ক্যাঙ্গরম করাই জানি আয় এখন ওই কুলে না যায় উনো খদ্দন আমরা ডাইরেক্ট পার্টি আমরা ডাইরেক্ট ফাল মাইজুম দে এখন ডাইরেক্ট ফাল মার কি দাস ও রাত তোয় পা ও হচ্ছে গেইগু নিজেও কই না পারে উট্টু গেই দই পারে গেইগু তো বঙ্গোপসাগর জোয়ার ঠেলাই তাহলে আর কুল পাইয়ে নাওয়া কিন্তু আমি লাভ দিয়ে নদীর মধ্যে পড়ি নাই হঠাৎ করে দেখলাম নদীর কোলে একটা সোনালী রঙের নৌকা জল 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 করছে নৌকার নাম আছে যেমন আমাদের অনেকগুলা বড় বড় জাহাজের নাম থাকে সুরভি লাবণ্য বিভিন্ন নামের জাহাজ আর আমি একটা নৌকা দেখলাম যেই নৌকার মধ্যে লেখা আছে মাইজবান্ডারি নৌকা সুবহানাল্লাহ নৌকার দিকে তাকাইলাম নৌকার মাঝির দিকে তাকাইলাম দেখলাম নৌকার মাঝির চেহারায় যেন নূরের আলো জল 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 করছো মাঝি গো আপনি কে 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 তিনি বললেন আমার নাম হলো সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্ডারি সুবহানাল্লাহ বলেন না আমার নৌকার নাম হলো মাইজবান্ডারি নৌকা আমি হলাম এই নৌকার ক্যাপ্টেন আমি বড় চিন্তিত হয়ে গেলাম আবার বড় খুশি হলাম কারণ ডাইরেক্ট পার্টি যেগুলো লাভ মারছে উড়ি ফের কিনে যাইতে গেল ওই পারে জোয়ার ঠেলাই গিয়ে বঙ্গোপসাগর ঠিক কিনা এখন আমি দেরি করলাম না নৌকার মাঝির দিকে তাকাইলাম কারণ শায়র বলেন কোন মিস্ত্রি নাও বানাইল ওরে কেমন দেখা যায় ওরে জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্কিনা ওরে জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্কিনাই সুবহানাল্লাহ দরা সুন্দর শান নৌকা লইরে বইতে কি তুই আর নদী জাপ দিবে না হন আমাকে জিজ্ঞেস করলেন এ আহমদুল হক তুমি এখানে পায়চারি করছো কেন আমি বললাম ও মাইজবান্ডারি নৌকার ক্যাপ্টেন ও সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্ডারি কেবলা বাবা জান আমার গন্তব্য আখিরাত
আমার গন্তব্য ঘরবাড়ি নয়, আমার গন্তব্য পরকাল, আমার গন্তব্য ক্ষমতা নয়, আমার গন্তব্য লেখা আল্লাহ, আমার গন্তব্য বিবি সন্তান নয়। হযরত কিবলা ডাক দিয়া বললেন, তাহলে তোমার গন্তব্য যদি আখিরাত হয়, আমার নৌকায় আসো। আমার নৌকাও যাবে আখিরাতের দিকে, আমার নৌকায় তুমি উঠো। আমি চোখের পানি ছাইরা বললাম, ও গৌসুল আজম মাইজ ভান্ডারী রে, আমি যে আপনার নৌকায় উঠবো, আমার কাছে তো ভাড়া দেওয়ার মতো টাকা নাই, ভাড়া দেওয়ার মতো তৌফিক নাই, ভাড়া দেওয়ার মতো কোনো সম্পদ নাই। হযরত কিবলা বললেন, আমার নৌকায় উঠলে কোনো ভাড়া লাগে না, কোনো টাকা লাগে না, কোনো সম্পদ লাগে না, তবে হ্যাঁ হ্যাঁ, আমার নৌকায় উঠলে আমার সাথে তোকে গান করতে হবে। আমি বললাম, গলা যেহেতু আছে, গান করতে অসুবিধা কোথায়? নৌকায় উঠলাম, মাঝিও নৌকাটা ছাড়লো। নৌকার নাম হলো মাইজ ভান্ডারী নৌকা, গন্তব্য হলো আখিরাত, ক্যাপ্টেন হলো গৌসুল আজম মাইজ ভান্ডারী। মাঝি যেই রকম একটা গান ধরলো, যেই গান ধরার পরে হৃদয়টা শান্ত হয়ে গেল। মাঝির গান হলো, দমে দমে জপরে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন লা ইলাহা ওমর লা ইলাহা ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মাঝির গান ইবে বালানে খারাপ, ইবে কি আরারে কি দুনিয়া দেখাতে না আখিরাত? ইবে জিকির করাতে দুনিয়া না আল্লাহ? জোরখন আখার, আরো জোরখন না খার। ইয়ান আরাতুম বালালা না নালা, কিন্তু শতানতুন কিলা, শতানতুন কিলা। এতালাইতে হদে বইন পুত্র যদি নৌকা তোর নামায় নদী টানে তৈতাম, তৈলি ইতারা তো সুবই সুবই কি করতাম, মাইতাম। এখন নৌকাত বইতে কি নৌকো মজবুত, নৌকার মাঝিও। একদিনে বরিশাল মাহফিলত গেও, বরিশাল একদম সদরত্তর সামান্য দূরে। আর ওগো ড্রাইভার আসিলিবেন না, বলতে আরিফ, আরিফেরও বাড়ি। এখন ঠিক মতো নৌকা দিয়ে গিয়ে, কিন্তু আইবার সময় একটু ফরিল দি পদ্মা নদী যে বঙ্গোপসাগরে ডইল, ইয়ে আমি নিজের চোখে দেখি। মানে এক এক ঢেউ উড়ে দেখুন 10 ফুট 15 ফুট উছল পানি, একবার অ্যাঙ্গরে ঢুকে আবার অ্যাঙ্গরে বঙ্গোপসাগরে চলে করে। তো আরে আরিফ হদ্দে বা উজুর অনেক টেনশন না করছুন। এগিনোর নাম হল রকেট। অন লঞ্চ দুইটেন তোলে একটা ডর আসিল, লঞ্চরে জেলিলে করে ডুবে বেলায়, কিন্তু রকেটরে, কারণ রকেটর ইবে কিন্তু ইঞ্জিন এলে না, ইঞ্জিন এলে দুও ফাঁকা, দুই মিকেতে কি করে সরকিন না ইন্ন ডুবে। ওই ফারে গেই আর ফাঁসি গেই, কিন্তু খবর পাই দি একটা লঞ্চ কি ডুবি গেই, কিন্তু আল্লাহর সহি সালামতে ব্যাক করে কেউ আজান দেয়, কেউ খাঁদের, কেউ খুদারে ডাকের, কেউ বাপরে ডাকের, কেউ মারে ডাকের। তাহলে আয় বুঝিলাম যে আর স্টিমারও মজবুত আছে, স্টিমারের যে পাইলট আছে দক্ষ আছে। সুবহানাল্লাহ। স্টিমারও তো উড়িলই তুনিয়া বরিশাল কিছু স্টিমারও আছে, মাঝে মধ্যে এটা আইব কটকটাই মটমটাই সরমরক টরমরক কত নাই নি জোরে হনাওয়া। এই নৌকাই কিন্তু উড়িলে ডুবি মরিবার সম্ভাবনা, কারণ ইবের জিবে মাঝি আছে, মানে ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেন হচ্ছে 2 নম্বর পাস, খ নম্বর পাস। কারণ মাঝে মধ্যে তো নিয়ে জিদুরে কিলাই বনিস জামাই দেখতে মনে হয় তারা তো মাঝে মধ্যে জিদুরে বালালাই দেয় আর কি, মাঝে মধ্যে জিদ রহমতুল্লাহ আলাই হয় না হয়। তাহলে বুঝা গেই যে নৌকার মাঝিবে 420 420 420 মানে বুঝছো তো 420 এর কি আহা আল্লাহ এগুলো তুমি বাঁচাই রাখো কামিন খনা। কিন্তু আর যে নৌকা দুটি, নৌকার নাম কি মাইজ ভান্ডারী নৌকা, মাঝিল দি গৌসুল আজম। আর জিকির করে দেখি, দমে দমে জপরে মন লা ইলাহা
ঘটে ঘটে আছে জারি লা ইলাহা ফইতে ফইতে হতই পারে গেগু হইতো না পারে ডন করে হন না সুবহানাল্লাহ। ওই ফারে এই ফারুর নাম দুনিয়া, ওই ফারুর নাম আখিরাতুল মধ্যে বিচার করলি কয়জন? একজন হনা কয়জন? ইবেন নাম কি লা ইলাহা, এই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওই ফারে যেতে গই আল্লাহ ডাক দিয়ে বান্দারে আইগি নো খুদা আইগি গই কেন আলী ও খুদা ফতন মধ্যে বিপদত কইছিলাম মাসখান দি শতানে নদী গো কুরিয়ারে বইতে কি আর এই তো জোয়ার টেলা লই এই কুলে নোয়ানি বঙ্গোপসাগর লে যাবে গুল্লাই মাঝে মধ্যে ফার্স্ট এক নম্বর লে যাই গই ন বুঝা ফাল্লা ফার্স্ট এক নম্বর সিন্ধু না ইয়া বাইরে ইবে লেভেল আবার জশ্নে জুলুস করে আল্লাহ এগিন তুন বাঁচায় রাখো আমিন হন দুনিয়া খড়ে গিয়ে একমাত্র এগিন এগুলো লেখেন আবার মানুষ দূরে নবিল্লে মিলাদুন নবী কইলে বেদাত সিঁড়ি কই যাই কিন্তু ফার্স্ট এক নম্বর তুন বাইরে দিবে বলি যে জুলুস বাইরে কইল আল্লাহ ঈমান আকীদা হেফাজত করো আমিন হন না আরো জোরে হন না আমিন। এখন ওই কুলে গেলাম গই কেন করে সুদা হই দা একখান নৌকা পায় নৌকার নাম হল দি মাইজবান্ডারি নৌকা মাঝির নাম হল দি হুজুরে গৌসুল আজম আহমেদুল্লাহ মাইজবান্ডারি নৌকা গান তুড়িয়ার যাতে রওনা দিলাম আল্লাহর কসম খোদা তোর জাতর কসম জরাইছি তুয়ানাইছি কুমিরাইছি হাঙ্গরাইছি কত জনে আর খরে খরে দুটু চাই কিন্তু আল্লাহ তোমার ওলির লগে তাকার কারণে নৌকার মধ্যে উড়ানোর কারণে কেউ আর দরিত ন পারে কেউ আর গটুকো দিন না পারে শয়তান খাসওয়াই না পারে কারণ তুই ঘোষণা গজ্জ দিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন এতাল্লাই আরা আল্লাহর ওলির লগে তাই দেই আখিরাত পর্যন্ত পৌঁছে গই ডন করে খানা সুবহান। হযরত আমিনুল্লাহ সুন্দরপুরীর মাজার এত কি বেশি দূরে না হ্যাঁ ফটিকছড়ি সুন্দরপুর আজ সুন্দর সরোবর এবার 18 মাস পরে তুললি রে না তুললি ওনারা বোধ কেউ জানেন আবার বোধ কেউ মাওলানা হযরত আব্দুল সালাম বুসপুরি রহমাতুল্লাহ আলাইহি 13 মাস 13 দিন পরে তুললি তলে বুঝা যাতে তুলনার বাদ যদি বুঝা যাতে ইতার আখিরাতের যাত্রায় বুলনু হয় কিনু হয় আখিরাতের যাত্রায় কিনু হয় ওয়া বুলনু হয় কে ইতারান যোগ্য নৌকার যোগ্য মাঝি বই এতাল্লাই 13 মাস 13 দিন পরে আমিনুল্লাহ সুন্দরপুরীরে 18 মাস পরে যেতে খবর তুললি দেখা যাচ্ছে জেলে রে কি ইল্লে ভাইয়ে কিয়া বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ও সুন্দর শাহ ও বুসপুরি শাহ তোমার 13 মাস বাদে তুললি দে তোমার সকসকে জগজকে কলম পর্যন্ত নজরে তোমার যে ফাগেই বেফারখান কি হদিয়ে নার গুণ আয় খন গাছত দজ্জি খদার গাছর নাম হল দি মাইজবান্ডারি গাছ মাইজবান্ডারি তরিকা ডর করে হনা সুবহানাল্লাহ ঠিক কি না এই জন্য শায়র বলেন ওরে মাইজবান্ডারে উঠেছে তাওহীদের নিশানা বলো মাইজ ভান্ডারে উঠেছে তাওহীদের হায়রে ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরে জামানা আখেরি জামানা মাইজ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা মাইজ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরে জামানা আখেরি জামানা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম তইলওয়া এই যে অনরে মাঝিয়ে যে নৌকা তুললি নৌকার মধ্যে লইই অনজের নৌকা উড়িত ফাইজন অনর উপকার হইয়ে না অপকার হইয়ে মাঝিবে খারাপ না বালা মাঝিবে অনর কি কল্যাণ করি কি না অকল্যাণ করি আল্লাহ কদে ইন্নী জাইলু ফিল আরদে খলিফা যুগে যুগে আর কিছু খলিফা ইল্লে মাঝি আই গই তোমার আল্লাহ বলি কিয়া জাতি তারা তোমারে কি দেখায় রাস্তা দেখায় কারণ তুই তো আন্দা তোমার কলব সকিবে আন্দা সামরা সগন আন্দা খদ্দ খন্নর এর বিয়া কোন সগওয়ালা কি তারা বিয়া কোন আন্দা কিয়া আরব তো সামরা সগ আছে কিন্তু কলব সগ খোদার রাস্তায় কি সামরা সগে দেখা যায় না কলব সগে
জোরখানা কি উৎসকে এই কলবর ডাক্তার এডে ফটিকছড়ি মেডিকেল হইতে লই, চট্টগ্রাম মেডিকেল হইতে লই, ঢাকা মেডিকেল হইতে লই, সারা দুনিয়া যেতিন মেডিকেল আছে ডাক্তার আছে, কিন্তু কলবর ডাক্তার জোরখানা আছে না। উগ্র হদের ডাক্তার তো বেললে দরকার ইন্ডিয়া যাইমবি, মাদ্রাস যাইম, কলবর ডাক্তার তো বাইর করি বিয়াক ডাক্তার হাই বইনবুতে, কিন্তু কলবর ডাক্তার তো ওরান ফেরেশান হই যেতে শিশের বাংলা বললে আলেম আল্লাহ দেখাই কিরবা তুই ওরান কা হদে ডাক্তার তো আইদি না ফাইদি গুড়া ইন্ডিয়া পর্যন্ত ঘুরিয়েছি কিউ ডাক্তার হদে কলবর ডাক্তার হদে ইয় তুই পুরা হইলে দর কি সান হইলে ফাই যেতে হদে কিয়া হদে কলবর ডাক্তার সারা দুনিয়া খনেমিকে ফাতিনি ডাক দিয়াছে ফটিকছড়ি মাইজবান্ডা জাগুই হযরত কেবলা দু আলম বাবা জান কেবলা ইতার কলবর ডাক্তার ডর করে হনা সুবহানাল্লাহ। ইতারাল্লাহ গেলে কলবর চিকিৎসায় এতাল্লাই ওলি আল্লাহর লগে তাইলে লাভ না ক্ষতি, আর যখন লাভ না ক্ষতি এতাল্লাই শায়র করম মদিনার গোলামি আমায় দে ও হযরত মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি। বকত মুরিগিত আশকানরা আশা নিয়ে আসে তারা, সবার আশা পূরণ কইরা দে ও সুন্দর সাহা, সবার আশা পূরণ কইরা দে ও সুন্দর সাহা মদিনার গোলামি। আচ্ছা তো দে হইল গুনে নাকি গোলামি গরণ করিব? আচ্ছা যারা মদিনা ওয়ালার গোলাম ইতারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না না পড়ে? না না পড়ে বাংলা। হযরত কেবলা কি নামাজ ওয়ালা না নামাজ সারা? হযরত কেবলা কি রোজা ওয়ালা না রোজা সারা? হযরত কেবলা কি আল্লাহ ওয়ালা না আল্লাহ সারা? তাহলে বুঝা যাবে আরা যারা আছি ওলি আল্লাহ দো মানিলই তুনু ওলি আল্লাহ যাইলে চললি আরা তুনাইলে চল জোরখানা ফরিব না ফরিব। এখন ওলি দে হালাল হ, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে, হই না হই। এখন তুই কেন করিব? হালাল তো ন হ এটা আশা ব্যাংক, লতা ব্যাংক, ফৈতেসি ব্যাংক, ব্রেক ব্যাংক, জুতা ব্যাংক, জাড়া ব্যাংক, শুধু রুদি কি লইতে লাগবে হালি হারামর টিয়া লইতে লাগবে আর খাইতে লাগবে, ফুরুত খাইতে লাগবে আর বুরুত খামসাইতে লাগবে। আচ্ছা হয়তো তো আল্লাহর বলি কি হারাম হাইতে হই না হালাল? ও মাতো নাওয়া হালাল হাইতে হই দে। আয় অবাক গে সাইন্স বাজারে কালামি বেজতে না হইতে আগে নামাজ নকই হালাল কা হই ইবে তাকে কোন আছে নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, হালাল হ, সব সমস্যা মিটে যাবে। হালালাই বোধে পড়ে ইবে হালালাই নিদে আগে তাই চিন্তা বললাম হাদিস শরীফ যত পড়ির আগে মাথার মধ্যে কারণ ইবে হয়তো আমাকে বুঝতে হলে কোরআন দেখো। এখন যেটা আল্লাহর কালাম আর রাসূলুর কালামিন যত পড়ির আর নবী হদ আল্লাহর ফকতুন যে হারাম রুগ্গ দানা মুখ দিয়ে ঢুকাইবো, আল্লাহ তার আগামী 40 দিনের ইবাদত, রিয়াজত, জিকির, তেলাওয়াত, দান, সাদকা আর বালাহান কোনো কিছুই আল্লাহর দরবার কবুল দানা হুও উগ্র দানা মানে বিকে তন নাকি দূরে বিকে সৈলুর দানাই বে আতর লন যায় না ওয়া তাল্লত লন যায় না তাল্লত লইলে কি আন্টি বাই যায় না হন এই উগ্র দানা পরিমাণ হারাম খাইউন এনা খনর লগে লগে আন নবী হদ আগামী 40 দিন যা করিবে বে একবার বাদ এতাল্লাহ আল্লাহর ওলি কল বুঝে এতাল্লাহ আগে হদে কি হ হালাল হ নামাজ পড়ো না নামাজ। তাহলে আয় ওলি আল্লাহ মানিলাম, নামাজ নফাইলাম খামইব না। গৌসুল আজম মাইজবান্ডারের জীবনে থোড়দিন তাহাজ্জুদ নামাজ কাজা কইছে না। একদিন হযরত কেবলা বলে তাহাজ্জুদ নামাজ পড়তে নামাজ পড়তে যেতে বিবি সাহেবারা নামাজ পড়তে হযরত কেবলা আল্লাহ বলি বিবি সাহেবা গরম পানি করে দি তো ওজুর পানি ডালের বিবি সাহেবার যেতে ডালের তো ওজু শেষ হইয়ে দেখে যে বিবি সাহেবেন কিছু একটা হইতো স্যার হতো না কিছু হইবেন না। তো হযরত কেবলার মিকে যায় হযরত কেবলা
আয় তো আমার বিবি অনেক একজন আল্লাহর বলি আইন মানি আই জানি অনেক এক ওয়াক্ত কোনদিন তাহাজ্জুদ নামাজ কি না করেন কাজা অনর খাসম এতগুন মানুষ হইয়াছে কিছু চাই বেকুনে পায় ইয়া আতুনো মনে মনে কেন আসা যায় কি হদে কি আশা হদা আতুনে খানা করি অনর এটা ওয়াইজ তো নিদে অন হইন দে খাজা খিজির আলাইহিস সালামের কথা আতুনে খানা করি খাজা খিজিরের সাইতু মনে হদে অনেক খানা করি কোন খোদার হইবেন না আই কেন খাজা খিজিরের দিদার পাইতে সুবহানাল্লাহ এখন খাজা খিজিরের দিদার এত হযরত কেবলা কিরি মুস্কি আসি দি তো বিবি সাহেবানা রখদ জন অনুযু বানাই কি পড়িল তাহাজ্জুদ নামাজ পড়িল নাই পড়িবেলাই ইবে যত উযু বানাইতু যত যার দেখতে গরদ দুয়ারত মিটুকো সাদা খর সাদা চেহারা সাদা দাড়িওয়ালা উগ মানুষ দিয়ে রে নিসুরমিকে সাইতে কি সুবহানাল্লাহ হযরত কেবলার বিবি সাহেবান এক ঝলক সাইরে ইবের জ্যোতি আলো সব খরাইটি হানিকুম বাদে আবার কি মনে করি গরদ গিয়ে এরা আবার যেতাইছি দেখতে মানুষ ইবে হযরত কেবলার কাছে তাইছে হযরত কেবলা বড় পেরেশান হয়ে গেল বিবি সাহেবানা পেরেশান হযরত কেবলাও পেরেশান হযরত কেবলার সামনে বিবি সাহেবানা খোদা জি এক ঘটনা ঘটে গিয়ে জীবনের ন দেখিলাম আর গরদ দুয়ারের মধ্যে দবদবে সুন্দর ইবে খনাইল আইতে না বুঝিলাম আই দেখি এর ডরে গরদ গল গই তো হযরত কেবলা হদে খাম কইলেন দেনে অনে হযে খিজির সাইতু চাইলেন আই দাওয়াত করি আনিলাম অনল্লাহ দেখা অনে কত দুই এখন সালাম দি কত কইতেন ই অনে দেখানো করি চলি সুন্দর করে হন সুবহানাল্লাহ তাহলে হযরত কেবলা জীবন কোনদিন তাহাজ্জুদ নামাজ ও কাজা না করে তাহলে আয় আর অনে যদি হযরত অত বেশি বুঝি দি হয় তাহলে আল্লাহ ওয়ালা অনিয়ন জীবন তো সম্ভব জোরে বলেন না সম্ভব এই জন্য বাবা আজকে থেকে অন্তরের মধ্যে নিয়ত করে নেন আল্লাহর একজন ওলির কদমে চলে যাবেন যেমন আপনার যদি রোগ হয় আপনি ডাক্তারের কাছে যান কলবের যদি অসুস্থতা বাড়ে ওলি আল্লাহর দরবারে যান ডাক্তার আপনি দেখাইলেন 5000 টাকা ভিজিট দিয়া ডাক্তার আপনাকে ঔষধ দিল দোকান থেকে ঔষধ কিনলেন কিন্তু আপনি ঔষধগুলা খাইলেন না ওষুধ কি 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 না করো না হ এক সপ্তাহ বাদে ডাক্তার হই দে তুই আর আবার দেখা করিবি এক সপ্তাহ বাদে যেতে গিয়ে দেখা দে অসুখ আরো কমিনে বাইজি ডাক্তারের চিন্তা তৈরি কি রে ওয়া এই ওষুধ খাই 3 দিনে ভালো হয়ে যাবে কথা তুই ওষুধই ঘরে বিয়াকির পটলের দান দিয়ে দেখা দে 7 দিনের ওষুধ বরাবর এক অজ্ঞ ওষুধ ট্যাবলেটের মুখের মধ্যে আল্লাহর ওলি হইতে তুই 5 ওয়াক্ত নামাজ পড়ো তুই 1 ওয়াক্ত না পড়ো আল্লাহর ওলি হইতে রাতি উড়ি কি করো তাহাজ্জুদ করো জিকির করো তুমি জীবনত কোনদিন পয়তে এনে ফুটবল খেলা যাইবে লাগতো খোদার সাইবার একবারও নওড তুই হইতে জিকির করো তুই জিকির করতে লাগো তো খানার মধ্যে ফোন লাগাই এর গান উনি তুই ডিস্কো ড্যান্সারও জিকির করতে লাগো তাহলে বুঝা গেল দি আল্লাহ পর্যন্ত পৌঁছন তোমার দ্বারা সম্ভব কিন্তু যারা মাইনি তারা পাইয়ে আজ ইয়াদ দি হযরত ইন্দি বুসপুরি শাহ রাহমাতুল্লাহর মাজার ইকে সাইর গো সালাম দিলাম ও বুসপুরি শাহে তুই তো বরবাক বিতে হযরত কেবলারে দেখকুছো ইতার কদমত গইউছো শুধু গইউস দনো এন নিয়ামত দেখাইউস কিয়ামত পর্যন্ত এলাকার মানুষ তুরে দেইর ঈমান তাজা করিব কারণ তোরে 13 মাস বাদে মরা না ভাই জিন্দে ভাইয়ে দে ডন করে হনা সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলির কুরবতে থাকলে লাভ আছে কি নাই আরো জোরে বলেন না আছে কি নাই এই জন্য আজকে থেকে ওলি আল্লাহ থেকে দূরে থাকবো না কাছে না কেউ ফতোয়া দিলে যাবে গুই আমরা জীবনে জান গেলে জান ছাড়তে পারি কিন্তু ওলি আল্লাহর কদম ছাড়তে পারি এই যে সুন্দর শাহ রাহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় বছর ওরস হইল আমি প্রথমেই বলেছি ওরস করাটার রাসূলের সুন্নতি তরিকার বাইরের কোনো অংশ এই যে ওরসটা হইল এটার দ্বারা কি উপকার হইল না অপকার হইল জোরে হন না এই যে প্যান্ডেল লাইন বাইন্দি ওনারা বই ফাইজুন না ফাইজুন এর স্টেজ হই ওলামায়ে কেরাম কোন আইত ফাইজুন না ফাইজি আবার এন্ড তবুরু কইবু আবার এটা ওয়াজ নসিহত ইয়েনের দ্বারা কোনারে ক্ষতি হই না লাভ হই তাহলে ওলি আল্লাহর ওরসরে খারাপ হইবার কোনো সুযোগ নাই আল্লাহ পাক ওলি আল্লাহর কদমত থাইব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আরো জোরে হন না আমিন এবং ওনার খেদমত কেন আরজ রাখুম ইন্দি ওনার পাশে একখান ওনারা বরবাইক দিতে হারাম বহুত জায়গার মধ্যে মাথা মারা দেখে মসজিদ
বানিন না পারেন এচিয়ে নবা গর খা একা বিয়া কোন হন খা আল্লাহর গর আর খা অনে যে গর তখনই না খা আচ্ছা এই দুটো চোখ দিয়ে সারা দুনিয়া দেখতে লাগবে ইয়েন দেখার দেখো না এই যে মুখু দিয়ে আমি ওয়াইজ করে দিয়ে ঘরার দেখো না এই যে অনাথ দিয়ে দুটো মাখিয়ে ভাত খাইতে লাগবে খাওয়ার দেখো না প্যারালাইসিস রোগী দেখুন না আদান প্যারালাইসিস হইছে গুদে ডাইনাত ডাইন ফাকি ইবেকে ডাইনাতে খান না বাঁতে খাদ দে ইবে তো কষ্ট লার না নলার বাঁতে খাইতো মনে না হর আল্লাহ ডাইনাত দিয়ে দেখানা হয় বেল্লা বাঁত দিয়ে দই হাজ গরি বেল্লাই কি দিবে তো বাঁতে খাদ্য কষ্ট লার কিন্তু ভাই তাহলে আজ এই সচ্ছল দেখে দিবে খনে এই যে মসজিদ দেখতে লাগুন ইয়েন দি এই মসজিদ ইয়েন আল্লাহ বলি এক ফোঁটা গাম ফেলাই দিয়ে না কি হইতো বেখার কে জানো নাই যে কইলাম নামাজ পড়ো হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ এই জিকিরুজ জায়গা নামাজুজ জায়গা মসজিদ কিয়ামতের ময়দানত এই মসজিদে গিন এটা কিয়ামতের ময়দানত আয়ার অনৈতুম জানো আল্লাহ কিয়ামতের ময়দানত বিচার করবে জিন এবং ইনসান জান্নাত এবং জাহান্নাম বলতে জিন এবং ইনসান কিন্তু কিয়ামতের ময়দানত বলে আল্লাহ মসজিদ এগিনুরে মানুষ যেন দিলা রে ওনারা যেন দিলা আর ইয়ারি প্যান্ডেল দেন আইসুন এই মসজিদ ইয়েনো আর ইয়ারি জান্নাতে যাইব সুবহানাল্লাহ তবে জান্নাতে যাইব দা সা মসজিদে ওয়াদা করজি যারা এই মসজিদুল্লাহ শ্রম দিয়ে এক ফের গো মেরি দিয়ে 10 কানি দিয়ে 1000 5000 10000 গো টিয়া দিয়ে এক বস্তা সিমেন্ট দিয়ে 2 5000 ইট দিয়ে 1 টন রড দিয়ে যত তুই হা হা করে হাঁদিবে ডাইনে বামে কোনো পথ না দেখিবে বিয়াকুল ফর কারণ 12 সূর্য তাপ যেতে পরে মাথার মগজিন উতরাই উতরাই বাতর মারনান ফরিগুরে ন ফরি এতে বউর আসল দি বাঁচাইতে পারিব না বন্ধুও বাঁচাইতে পারিব না দুনিয়ার কোন আত্মীয় স্বজন বাঁচাইতে পারিব না এত বলে মসজিদ অনরে মাইসুর দিলে ডাক দিব ওয়া মুসল্লি কি হইয়ে দেয় অন কইবেন যে মসজিদ কিয়ামতের ময়দানত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর যেটুকু আত্মীয় স্বজন আছে কিয়ামতের ময়দানত কেউ আজি আর আপন নাই বিয়া কোন নফসি নফসি করে নাই ও নফসি নফসি করি 12 সূর্য তাপ পরে দেশ জমিন নাম তামার দইলে লাল আর বলে মাথার মগজ বাতর মারন নাই উতরাই উতরাই ফরের পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়ি গলি গলি বাইরে যার কোন একখান ছায়া তো একদিন পায় একখানা ঘুরি সিরাতুল মুস্তাকিম দিয়ে জান্নাত যাইতাম সাজি রাস্তা গানো তোয়াই না পায় মসজিদে ডাক দিব আর তুই 10 খান ইট দিলে দেন ওয়ো 2 বস্তা সিমেন্ট দিলে দেন ওয়ো 5000 গো 10000 গো আয় মসজিদুল্লাহ তোর সিমেন্টের বস্তা লাগিয়ে দেন ওয়ো আইয়ো 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 তোর 10 খানি ডাই মসজিদের ভিতরে আছে তোরে আই মসজিদে গ্রহণ করলাম আর ভিতরে ঢুকি যাও ডর করে হনা সুবহান মসজিদ যাতে ঢুকি যাবি গই মসজিদ ব্যাকিন রেলগাড়ি ডাব্বর নান উগল লই উগ বাজার তাইব মুসল্লি বিয়া কোনরে টানি ধরি বুগুল লই লইব লইয়ারে বলে ফুলজরা তোর কিনারা যাইব আল্লাহরে ডাক মারিব ও খোদা আরাম মসজিদ বিয়া কোন গুরগুরাই জান্নাত যাইতাম গই পারমিশন দাও আল্লাহ কবুতে পারমিশন তো আছে কিন্তু মসজিদ রে তোর ভিতরে কতন বড় বড় গুনাহগার দেখা যার বড় বড় ফাঁফি দেখা যার বড় বড় গুনাহগজ্জিদের দেখা যার বড় বড় ফাঁফি দেখা যার যেগুন জীবনত বালা কাম ন করে জুলুম করগি গুনাহ করগি আয় খোদার নাফরমানি করগি জুয়া খেললি বিভিন্ন ধরনের ফাম করগি অন্যায় করগি জুলুম করগি বড় বড় গুনার গাঁটি লইয়ারে বইতে কি এগুন বিয়া কোনরে বাইর করি দাও মসজিদে বলে হু করি মাইনসুন নান খালি
দিব আল্লাহ দরবারত ফরিয়াদ করিব ও খোদাই তো বের করে দিতাম সাই কিন্তু ইবের 10 খান ইট আর ভিতর আছে কেন করি বাইর করে দিও ইবের 10 খান টাইলস আয় মসজিদের ভিতর আছে দেখ কেন করি বাইর করে দিও ইবের 10 ফের গম বেড়ি মাথাত করি মসজিদের উড়াইনত ফেলাই দেখ কেন করি বাইর করে দিও ও খোদা তুই কিন্তু বাইর করি না পারির এতাল্লাই মুসল্লি ওর বাইর করে দিন না পারির আল্লাহ পাক অন যদি হুকুম করন আয় আর মুসল্লি লইয়ারে জান্নাত যাইম দে আয় আর মুসল্লি সারা আয় মসজিদের 10 খান ইট দিয়ে দিবে রে সারা আয় জান্নাত যাইতাম না এন লগে লগে আল্লাহ কইব যে ইঞ্জিন গাড়ি সামর মিকে জেলে যায় বগি জেলে পিছে পিছে যায় ও মসজিদ আয় তোর ভিতরে কোন আছে চাইতাম না শুধু তুই মসজিদের মিকে ছায়ে রে যেগুন যেগুন তুই মসজিদের ভিতরে তাকিব বিয়া কোনরে আল্লাহ জান্নাত লই যাবই ডর করে খানা সুবহান তাহলে এই নিয়ামত ইয়েন কি আসারা গরনান ইয়েন কি ভালো হইব না